হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা আজবারলো কাপড় ব্লগ থেকে একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। তো স্কুল থেকে এসে দেখি বরমশাই মাছ কিনে নিয়ে আসছে, আর মাছ কেটেও নিয়ে আসছে। এটা ফ্রিজে নর্মালে ছিল, তো পরিষ্কার করে নিলাম। আমার জন্য কই মাছ নিয়ে আসছে, শীতের সময় কই মাছ খেতে তো ভালো লাগে। আর বরমশাইয়ের জন্য নিয়ে আসছে সরপুঁটি মাছ। ও আবার সরপুঁটি মাছ আবার মানে মিডিয়াম ছোট সাইজের যে মাছগুলো পুঁটি সেগুলো পছন্দ করে। তো এই তো কড়াই টড়াই এখন বাড়ি যাচ্ছি, তো বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি যে কোনো কিছু নেওয়া যায় নাকি। তো পালং শাক কিনছি। এখন তো শীত পড়ে গেছে, শীতের পালং শাক খেতে ভালো লাগবে। আর শীতে সবজি খেয়ে একটু মানে আনন্দও পাওয়া যায়, ভালোও লাগে, আর অনেক সবজিও পাওয়া যায়। মানে শীত মানে সবজির রাজা। তো এই দুইটা পালং শাকের আটি নিয়েছি হচ্ছে 50 টাকা। যে জিনিসের দাম মানে কি খায় আর কি করে মানুষজন, মানে এখন মধ্যবিত্তদের জন্য খুবই খারাপ অবস্থা। মানে খাওয়ার কি খাবো এটাই চিন্তা করতে করতে দিন চলে যায়। তো অর্ধেকটা আজকে রান্না করব, অর্ধেকটা পরে রান্না করব। আর এদিকে মাছে লবণ হলুদ মাখায় রাখলাম আমার জন্য, আর ওর জন্য নিছি। কার কার এরকম হয় বলেন তো, যে মানে বরমশাই অন্য কিছু খাই, আপনি অন্য কিছু পছন্দ করেন। তো যাই হোক, এই তো আলু বেগুন দিয়ে হচ্ছে পালং শাকটা করব, খেতে কিন্তু অনেক মজা। আর এই পালং শাক মানে অনেক কচি, তো মানে সব কিছুতেই ভালো লাগে। এরকম মানে বড়ি দিয়ে পালং শাক, আর শীতের যে কুমড়া বড়ি সেটা তো অনেক মানে পছন্দের খাবার একটা আমার। তো এখনও তো শীত পড়েনি, মানে এখনও কুমড়া বড়ি কেনা হয়নি। আর আমার মাসির একটা পেজ আছে, ওখানে মাসি কুমড়া বড়ি বিক্রি করে, সেল করে। তো মাসিও দেয় প্রতিবার। তো এই তো শাক রান্না হয়ে গেছে, এখন মাছ ভেজে নিচ্ছি। আর বরমশের জন্য একটা ভাজা মাছ রাখবো। ও আবার এই সরপুঁটি মাছ কড়া যে একটু বেশি করে ভাজাটা বেশি পছন্দ করে। আর আমার কই মাছ নিয়েছি। তো এই তো মাছগুলো সব ভেজে নিচ্ছি। একটু মানে মাছ না ভেজে আমরা আসলে খাইতে পারি না। তো এই তো মাছ ভাজা হয়ে গেছে, এখন আলু বেগুন দিয়ে ঝোল করব। আর আলু বেগুন দিয়ে যে ঝোল করব দুইজনের একই রকমই। এর মধ্যে আদা জিরা বাটা আর একটু ঝালের গুঁড়া দিছি, আর কাঁচামরিচ। নামানোর আগে একটু সরিষা দিব, কারণ এই যে হচ্ছে কই মাছ তারপরে পুঁটি মাছ সরিষা বাটা দিয়েই ভালো লাগে। তো আমি যেভাবে রান্না করছি আমারটা, ওর পুঁটি মাছটাও সেম সেভাবে রান্না করে দিব। আসলে এইভাবে দুইবারে রান্না করাটা একটু মুশকিল হয়ে যায়। অনেকে আছে যে হয়তো বা ঝোলে দিলে খায়, কিন্তু আমার বরমশাই ও ঝোলও খায় না, ওর জন্য একদম আলাদাই করা লাগে। মানে আমি রুই মাছ যদি যে তেলে ভাজি, ও যে মাছ খায় সেই মাছ ওই তেলে ভাজলে ও খাবে না, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, কষ্ট একটু করলে কিছু হয় না, তাই না? প্রিয়জনদের জন্য ভালোই লাগে। তো একটা ভাজা মাছ রেখে দিয়ে এখন দুইটা মাছ ঝোলে দিয়ে দিলাম। আর এই তো ওরটাতেও একটু সরিষা বাটা দিয়ে দিয়েছি। আর এখন রান্নাবাড়ি মানে শেষের দিকে। এর মধ্যে বরমশাই গেছিল হচ্ছে ওদের মানে ও তো রংপুরে পড়াশোনা করেছে কারমাইকেলে। তো ওর ফ্রেন্ড সার্কেল মিলে একটা বিজনেস শুরু করেছে রংপুর হচ্ছে শতরঞ্জি আর ক্রাফট। তো ওখানে মেলা হয়েছে ঢাকাতে, তো সেই মেলায় গেছিল। তো ওখান থেকে এই যে শতরঞ্জিটা নিয়ে আসছে। আর আস্তে আস্তে তো ঠান্ডাও পড়ে যাচ্ছে, তো এটা ঘরে পেতে রাখলে ভালো ঠান্ডার দিন। তো কেমন হয়েছে বলবেন, আমার তো খুব ভালো লাগছে। আর অনেক দিন থেকে নিতে চাচ্ছিলাম,